সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন। বুধ 26শে মার্চ রাশি পরিবর্তন করবে। আর এই পরিবর্তনে মকর রাশির জাতক জাতিকারা কী ফল পাবে এবং কোন উপাচার করলে এই গোচরে মকর রাশির জাতক জাতিকারা সুফলটা আরও বৃদ্ধি করতে পারবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে বুধের দশা কিংবা বুধের অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মকর রাশির ক্ষেত্রে গুরুদেব মেষ রাশিতে বর্তমানে অবস্থান করছে, যেটা মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, অর্থাৎ আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর। আর এইখানে 26শে মার্চ বুধ প্রবেশ করবে এবং গুরুদেবের সাথে জুতি তৈরি করবে। মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ষষ্ঠ ঘর এবং নবম ঘর, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি। বুধের এই অবস্থান মকর রাশির ক্ষেত্রে প্রথমে শক্তিশালী কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করবে। চতুর্থ ঘরে বুধের এই অবস্থানে অপ্রত্যাশিত সফলতা পাবে মকর রাশির জাতক জাতিকারা। বুধের এই গোচর 26শে মার্চ থেকে 31শে মে পর্যন্ত চলবে এবং 26শে মার্চ যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু বুধ কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে থাকবে। আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে বুধের রাশি কন্যা রাশিতেই অবস্থান করছে, যেটা মকর রাশির ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর। আবার এপ্রিলের 2 তারিখ বুধ কিন্তু বক্রী হবে এবং 9 এপ্রিল মীন রাশিতে ফিরে আসবে। তখন কিন্তু নিজের নক্ষত্রই থাকবে, রেবতী নক্ষত্র, যেটা বুধের নক্ষত্র। এবং তার সাথে 25শে এপ্রিল বুধ আবার মার্গী হবে এবং 10ই মে বুধ কিন্তু মেষ রাশিতে ফিরে আসবে, আবার সে অশ্বিনী নক্ষত্রে, যেটা কেতুর নক্ষত্র। 21শে মে বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, যেটা শুক্রদেবের নক্ষত্র। আর শুক্রদেব হচ্ছে বুধের কিন্তু পরম মিত্র। তার সাথে 29শে মে বুধ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র। বুধ এবং বৃহস্পতির চতুর্থ ঘরে অবস্থানে মকর রাশির জন্য যথেষ্ট ভালো সময় তৈরি করবে। চতুর্থ ঘর থেকে আমরা দেখি আমাদের সুখ শান্তি, মায়ের শরীর স্বাস্থ্য, বন্ধুবান্ধব, আমাদের পরিবেশ সমাজ, আমাদের জায়গা জমি প্রপার্টি, এই সমস্ত কিছু কিন্তু আমরা চতুর্থ ঘর থেকে দেখি। মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি এবং পরাক্রমপতি, অর্থাৎ তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে গুরুদেব অবস্থান করছে। আর গুরুদেব যে ঘরে বসে সেই ঘরের ফল বৃদ্ধি করে এবং তার সাথে জ্যোতিষশাস্ত্রের মতে গুরুদেবের দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। গুরুদেব যেখানে দৃষ্টি দিবে সেখানটাতে যতই পাপ থাকুক সেই পাপকে নষ্ট করবে এবং তার ফলে কিন্তু সুফল বৃদ্ধি করবে। বর্তমানে গুরুদেব মেষ রাশিতে অবস্থান করছে, যেটা মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, এবং অবস্থান করছে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্র। আর শুক্রদেব কিন্তু এখন বর্তমানে উচ্চাভিলাষী, অর্থাৎ শুক্রদেব উচ্চ ঘরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার বুধের যে অবস্থানটা সেটা হচ্ছে ভাগ্যের অধিপতি হয়ে বুধ চতুর্থ ঘরে অবস্থান করছে, তাহলে পরিবারে কিন্তু সুখের জিনিসটা বৃদ্ধি হবে। এই সময় মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে। এই সময়কালে মায়ের সাপোর্ট যথেষ্ট পাবেন এবং তার সাথে বলবো সন্তান পক্ষ থেকেও কিন্তু ভালো সুখবর আসবে। যে সমস্ত মায়েরা এতদিন সন্তান লাভের চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু সুখবর আসবে। এছাড়া যে সমস্ত মায়েরা সন্তানদের নিয়ে চিন্তা করছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে, সেগুলো ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। গৃহস্থ সুখের বৃদ্ধি করবে। এই সময় পরিবারের সব দিক থেকে সুখ শান্তি ফিরে আসবে। দেবগুরু বৃহস্পতি এবং বুধের একত্রিত দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে, রাশির কর্মের ঘর অর্থাৎ দশম ঘর। আর এই সময় কিন্তু কর্মের বিশাল সফলতা পাবে। যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের উচ্চ পদাধিকারীর সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং প্রমোশনেরও বিশাল সম্ভাবনা রয়েছে। তার সাথে বেতন বৃদ্ধিরও বিশাল সম্ভাবনা রয়েছে। এই সময় যারা ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত রয়েছেন তাদেরও জন্য কিন্তু উপযুক্ত সময়। এই সময় বড় মালের অর্ডার পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে, যেটা আপনি আশা করতে পারেননি এত বড় অর্ডার জীবনে পেয়ে যাবেন, যাতে আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। এবং এই সময় বিদ্যার্থীদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময়, পড়াশোনাতে বিশেষ মন লাগবে। এই সময় যদি কোনো পরীক্ষামূলক কিছু হয় তাতে কিন্তু সফলতা পাবে। এই সময় পিতামাতারা তার সন্তানদের জন্য ভালো গুরুর সন্ধান পাবে শিক্ষার ব্যাপারে, এবং খেলাধুলার ব্যাপারেও কিংবা শরীরচর্চার ব্যাপারেও কিন্তু ভালো কোচের সন্ধান পাবেন এই সময়।
এই সময়ে মায়ের শরীরে যথেষ্ট উন্নতি হবে এবং এই সময় নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি হবে। বুধদেব মকর রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। অতএব এই সময় কিন্তু ঋণের সুবিধা কিন্তু জাতক পাবে এবং ঋণ পরিশোধেরও কিন্তু সুবিধা জাতক পাবে। যে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, ঋণ শোধ করতে পারছিলেন না, এই সময় কিন্তু আপনার যথেষ্ট ইনকাম বেশি হবে এবং আপনি ঋণ শোধ অনায়াসেই করতে পারবেন। নবম ঘরের অধিপতি অর্থাৎ ধর্মের ঘরের অধিপতি বুধ কিন্তু কেন্দ্রে অবস্থান করছে গুরুদেবের সাথে। নবম ঘর থেকে আমরা পিতার সম্পর্ক দেখি, পিতার শরীর স্বাস্থ্য দেখি, ধর্মের পথ দেখি, উচ্চশিক্ষা দেখি এবং পৈতৃক সম্পত্তি দেখি। এছাড়া বিদেশ যাত্রাও দেখি। এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। অতএব এই সময় কিন্তু স্থান পরিবর্তনের বিশেষ যোগ রয়েছে। অর্থাৎ আপনি আপনার পরিবেশ ছেড়ে নতুন কোনো ভালো পরিবেশে হয়তো কোনো একটা বড় বাড়ি কিনলেন, সেখানে যেয়ে থাকলেন, কিংবা বড় একটা ভালো ফ্ল্যাট কিনলেন, সেখানে যেয়ে থাকলেন। এরকম কিন্তু একটা স্থান পরিবর্তন দেখাচ্ছে, যেটা কিন্তু জাতকের পক্ষে ভালোই হবে। পিতার সাথে যথেষ্ট সম্পর্কের উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে এবং এই সময় পিতারও কিন্তু আপনি সাপোর্ট পাবেন। এবং যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের বিশাল যোগ রয়েছে, তার সাথে ট্রান্সফার হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। ব্যবসার কাজে কিংবা সরকারি কাজে বিদেশ যাত্রাও হতে পারে এই সময়। দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু দ্বাদশ ঘরে পড়ছে এবং এই ঘরটি কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজস্ব ধনুরাশি, অতএব ব্যবসার কাজে ভালো মহাজন ধরার কিংবা ভালো মাল সাপ্লাইয়ের জন্য বড় একটা ইনভেস্ট হওয়ারও বিশাল সম্ভাবনা থাকছে এই সময়। গ্রহের যে অবস্থানগুলো মকর রাশির জন্য তৈরি হয়েছে সেটা কিন্তু প্রচণ্ড শুভ, কারণ রাশির অধিপতি শনিদেব উদয় তো হয়েছে, তার সাথে আবার 6 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করছে। আর নক্ষত্র পরিবর্তন করছে আবার কোন নক্ষত্রে? গুরুদেবের নক্ষত্র, গুরুদেবের পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এবং এই নক্ষত্রে অবস্থান করে শনিদেব কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছে। শনিদেব বর্তমানে তার কুম্ভ রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি কিন্তু এই গুরুদেবের উপরেই দেবে। তো গুরুদেবের নক্ষত্রে বসে গুরুদেবের উপর দৃষ্টি পড়বে এবং তার সাথে গুরুদেব কিন্তু ভরণী নক্ষত্রে কিন্তু বর্তমানে বসে রয়েছে। এবং ভরণী নক্ষত্রটা হচ্ছে কার? শুক্রদেবের নক্ষত্র। শুক্রদেব কিন্তু আবার উচ্চ ঘরের দিকে যাচ্ছে, অর্থাৎ উচ্চভিলাষী। তো এই সময় মকর রাশির জন্য যথেষ্ট ভালো সময়। এবং বুধও কিন্তু বসে রয়েছে কোন নক্ষত্রে? কেতুর নক্ষত্রে। কেতু আবার যে বসে রয়েছে ভাগ্যের ঘরে। তো এই সময় মকর রাশির যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা হবে। যারা ধর্মস্থান ভ্রমণ করার চিন্তাভাবনা করছিলেন তাদেরও কিন্তু ধর্মস্থান ভ্রমণ হবে। এরপরে বুধ এপ্রিলের 2 তারিখে বক্রি হয়ে যাবে এবং 9 এপ্রিল মীন রাশিতে কিন্তু আবার ফিরে আসবে। তখন কিন্তু বুধ নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রেই থাকবে। এবং 25 এপ্রিল বুধ আবার মার্গী হবে এবং 10ই মে বুধ আবার কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে। তখন কিন্তু যখন মেষ রাশিতে প্রবেশ করবে সেটা কিন্তু আবার সেই অশ্বিনী নক্ষত্র, যেটা হচ্ছে কেতুর নক্ষত্র, এইখানটাতে অবস্থান করবে। এবং তার সাথে 21শে মে বুধ কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র, ভরণী নক্ষত্র। আর শুক্রদেব বুধের পরম মিত্র। মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে পঞ্চম ঘর এবং দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের অধিপতি। আর এই সময় কিন্তু বুধ এই নক্ষত্র গমন করবে কিন্তু এই ভরণী নক্ষত্রেই। ভরণী নক্ষত্রে গমন যখন থাকবে তখন কিন্তু পঞ্চম ঘর এবং কর্মের ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। পঞ্চম ঘর থেকে আমরা প্রেম, ভালোবাসা, সন্তান, পড়াশোনা, শেয়ার মার্কেট এই ঘর থেকে দেখি। আবার এই ঘর থেকে সিনেমায় অ্যাক্টিং, নাচ, গান এই সমস্ত কিন্তু আমরা দেখি, জ্যোতিষশাস্ত্রে দেখা হয়। এই সময় সন্তানদের পড়াশোনার বিশেষ সাফল্য পাবে এবং সন্তান পক্ষ থেকে ভালো সুখবর পাবে। যে মকর রাশির মায়েরা সন্তান সুখ এক কথায় প্রাপ্তি হবে। শেয়ার মার্কেট থেকে যথেষ্ট লাভ হবে। যারা অ্যাক্টিং করছেন, যারা নাচ গানের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় বিশেষ সফলতা পাবে। এছাড়া যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, প্রাইভেট সেক্টর হোক কিংবা সরকারি হোক, এই সমস্ত কাজে কিন্তু প্রমোশনও হবে এবং বেতন বৃদ্ধিও হবে। এরপরে বুধ 29শে মে সূর্যের নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করবে এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু সূর্যদেব হচ্ছেন অষ্টম ঘরের অধিপতি। এই সময় কিছুটা হলেও কিন্তু মকর রাশিকে ধৈর্যের সাথে মাথা ঠান্ডা করে চলতে হবে,
কারণ সূর্যদেব কিন্তু মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি, আর বুধ কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করবে এই কৃত্তিকা নক্ষত্রে 31শে মে পর্যন্ত। এই সময় শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মোট কথা যেটা করবেন সেটা কিন্তু ভালোভাবে চিন্তাভাবনা করে করবেন। যদিও গুরুদেবের কিন্তু আবার পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, অতএব যদি বাধা বিপত্তি সৃষ্টিও হয় তাও কিন্তু গুরুর দৃষ্টিতে সেগুলো সব কেটে যাবে। তবুও যাই হোক, সব সাবধানের সাথে চলাও ভালো। এবার বলবো যে মকর রাশির জাতক জাতিকারা কোন উপাচারটা করবে। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন গণেশজির আরাধনা অবশ্যই করে। প্রত্যেকদিন সকালে স্নান করে উঠে গণেশ মন্ত্র ওং গণ গণপতেই নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন, এবং প্রত্যেক দিন না হলেও বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। তাতে কিন্তু বুধ বলবান হবে। আর তাছাড়া হনুমানের সান্নিধ্যে আপনারা থাকবেন, কারণ আপনারা শনির রাশি মকর রাশি, হনুমানের সান্নিধ্যে থাকলে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে। প্রত্যেকদিন হনুমান দর্শন করবে, হনুমানজি দর্শন করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র কিন্তু অবশ্যই করবেন। প্রণাম মন্ত্র অবশ্যই করে নিয়ে তারপরে হনুমান চালিসা পাঠ করবেন, আপনাদের মনে যতবার ইচ্ছা হয়। দেখবেন এই গোচরের সুফল অনেক ভালো পাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই সময় মকর রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা যেন ঈশ্বর অবশ্যই পূরণ করে। আজকে এতটুকুই দর্শক বন্ধুরা, এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।